সঞ্জীব মুখার্জি বাড়িতে নেই। সঞ্জীব মুখার্জির সাথে আমরা ফোনে যোগাযোগ করি, তিনি স্পষ্টতই জানান ব্যবসার কাজে তিনি বাইরে আছেন। তবে যে অভিযোগ তার নামে উঠছে সেটা আদৌ তো ঠিক নন। ফিরে এসে আইনি পরামর্শ নেবেন বলে তিনি জানান। তাকে ট্রিগার করা হচ্ছে এমনটাই তিনি আবার পাল্টা অভিযোগ করছেন। কিন্তু ডাক্তার অপূর্ব বিশ্বাস যে অভিযোগ তুলেছেন যে তাকে যদি আজকের মধ্যেই পোস্টমর্টম না করা হয় তিলোত্তমার, তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবে, এই অভিযোগ তুলেছেন ডাক্তার অপূর্ব বিশ্বাস, যিনি পোস্টমর্টম করেছেন তিলোত্তমার। সেই অভিযোগকে অস্বীকার করছেন সঞ্জীব মুখার্জি, অর্থাৎ পানিহাটির 34 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার। আমি চাইবো যে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে ডিফেন্স কিছু করব না। তদন্তকারী সংস্থা আছে, দরকার হলে ওনার সামনে আমাকে নিয়ে বসাক। কারণ আমি এতটা পাওয়ারফুল হয়ে যাইনি যে আমি ওনাকে থ্রেট করলাম আর উনি আমার সমস্ত কিছু বাইরে বার করে, আর ওনার সাথে আমার দেখা হলো কোথায়। আমি এতটা কি পাওয়ারফুল হয়ে গেলাম ওখানে বসে পুলিশের তাবর কর্তারা রয়েছে, পুলিশের তাবর কর্তাদের উনি বললেন না, স্বাস্থ্য দপ্তরের তাবর কর্তারা রয়েছে। আমি কি পলিসি মেকার নাকি? ওখানে উনি যে পোস্টমর্টম করবে সেটা কি আমি জানতাম? এখানে কে পোস্টমর্টম করবে তার নাম আমি জানবো কি করে? উনি যদি মিথ্যে বলেন, আমাকে তো কাদম্বিনীর মতন মরিয়া প্রমাণ করতে হবে আমি মরি নাই। আমি পুরো আমার নাম দিয়ে সই করেছি। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমি তো শর্ট সিগনেচার করতাম। আমাদের বা আইনজ্ঞের পরামর্শ নেব, এটা অনেক হয়ে গেছিল। আমি ভেবেছিলাম হালকা ভাবে নেব, কিন্তু এর পেছনে একটা বড় চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। সঞ্জীব মুখার্জি তো প্রতিবেশী আমাদের পাড়ায় থাকে, কিন্তু আমাদের চোখে তো উনি সবার আপদ বিপদে সবসময় পাশেই দাঁড়িয়েছে। ওনার খারাপ কিছু আমরা দেখিনি। এবার তো নিউজে তো উল্টোপাল্টা শুনছি। সে এখন সঞ্জীব মুখার্জি বলতে পারবে, আর ও কোথায় কার সাথে মিশেছিল তারাই বলতে পারবে। আমরা তো এগুলো কিছু বলতে পারবো না। এলাকা কি প্রভাবশালী? মোটামুটি প্রভাবশালী না হলো, ধরুন আজ থেকে 10-11-12 বছর আগে ওই 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। কোন দলে? সিপিএমে। এখন কি করে? এখন তৃণমূল করে কর্মী। এখন কর্মী, আর তখন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, এলাকায় প্রভাব আছে কোনো? মোটামুটি আছে, মানে ভালোর দিক দিয়ে, খারাপের দিকে ভালোর দিক দিয়ে প্রভাব আছে। মানুষের আশেপাশে বিপদ হলে আসে, পাশে দাঁড়ায়। আমাদের যে এই মিটিং হচ্ছিল উনি আমাদের সাপোর্ট করেছে অনেকটাই। সঞ্জীব মুখার্জি এমনি খারাপ কিছু দেখিনি। এখন তো কালকে তো টিভি নিউজে দেখলাম যে এক ডাক্তার বলছে যে কাকু এই বলেছে না রক্তগঙ্গা জল বয়ে দেবো, এইসব বলেছে। এখন উনি জানি, হ্যাঁ আমাদের শুনে তো অবাকই লাগছে ব্যাপারটা, যে ওনার মতো লোক এরকম কী করে বললো, বা বলেছো কি না আদে। ভালো লোক, আমি যতটা জানি ভালো লোক সঞ্জীব মুখার্জি। এরকম লড়ছে, এরকম ডাক্তার বলছে অপূর্ব বিশ্বাস যে রক্তগঙ্গা বইয়ে দেবে, আগে এটা আমরা পোস্টমর্টম করতে আগে বলেছে, চাপ দিয়েছে। এটা কিছু বলতে পারছি না, কারণ আমাদের দিকে আমরা এতদিন আছি এখানে দেখেছি তারা ভালো। সঞ্জীব মুখার্জি কতটা প্রভাবশালী বলতে না, কতটা বলতে পারবো না। তাহলে সে লোক হিসেবে আমরা দেখেছি, আমাদের দিক থেকে আমরা তো ভালো দেখেছি তাকে। ভালো, হ্যাঁ। চিনি ওনাকে, আমি পাড়াতে থাকি, ওনাকে চিনি। কেমন? এই বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকলাম। কেন মন্তব্য করতে চাই না। কেন এই অভিযোগ তার? যে তিনি প্রতিবেশী হিসাবে তিনি গিয়েছিলেন, যে বার্নিং সার্টিফিকেটের সই, তার সই সে নিজে স্বীকারোক্তি করেছেন। প্রতিবেশী হিসাবে যেটুকু করার তিনি সেটুকু করেছেন। তবে এখন পুলিশি তদন্তের বিষয়, পুলিশ তদন্ত করে দেখবে বা সিবিআই তদন্ত করে দেখুক। তিনি বলছেন যে তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে দেখুক, যদি শাস্তি হয় শাস্তি হবে, আসলটা উদ্ঘাটন হোক, এমনটাও দাবি করছেন সঞ্জীব মুখার্জি। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।